প্রতিদিন সন্ধ্যা হলে সারা দুনিয়ার ভাজা পোড়া সব খেয়ে নিই, কিন্তু কিছু বানিয়ে খেতে মন চায় না। কি আর করার, খেতে হলে বানাতেই হবে। যেই বাবা সেই কাজ, চলে আসলাম রান্নাঘরে। এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি মুরগি সিদ্ধ করে মুরগিগুলোকে ঝুড়ে করে নিয়েছি, সাথে আলু দিব, আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এগুলো সব কিছু একসাথে তৈরি করে নেব পুর পিঠার জন্য। অন্যদিকে আমি পিঠার জন্য ডো বানিয়ে রেখেছি। পুরগুলো পিঠার ভিতর দিয়ে যে কোনো শেপে তৈরি করতে পারবেন আপনারাও। আমি কয়েকটি রকম শেপ তৈরি করে পিঠাগুলো বানিয়ে নিলাম। সরিষার তেলে কে কে এই পিঠা খেয়েছেন? আমাদের বাসায় তো ইদানিং সব কিছু সরিষার তেলে হচ্ছে, ইভেন কি সব পিঠাও। খেতে কিন্তু খারাপ লাগে না। পিঠাগুলো কিন্তু আমি একা বানাইনি, পিঠাগুলো আমার সাথে আমার ভাবিও বানিয়েছে। আমরা দুজন মিলে পিঠে বানানোর কাজে লেগে পড়েছি। এখানে দেখতে পাচ্ছেন রোল শেপ দেওয়া হচ্ছে। বিভিন্ন শেপ ইচ্ছা দেওয়া যায় আপনাদের, যা ইচ্ছা আপনারা ডিজাইন, যারা ভালো পারেন জানেন তারা যে কোনো ডিজাইন দিয়ে ভিতরে পুর দিয়ে পিঠাটি তৈরি করে নিতে পারেন। এই তো আমাদের সিম্পল কিছু ডিজাইন। চাইলে এভাবে বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে অথবা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। পুরো ভিডিওটিতে তো আমি বকবক করেই গেলাম। পিঠা কেমন হয়েছে আর ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না।